হেই দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই সিনেমার আসলে নতুন একটি মোশন পোস্টার এসেছে। তো এই পোস্টারটা আসলে আমার কেমন লাগলো এবং এটা দেখার পর আসলে আমার অনুভূতিটা কেমন সেটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এই যে শাকিব খানের এই সিনেমাটা আসলে অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে আসতে যাচ্ছে। শাকিব খানের প্রত্যেকটা সিনেমার আগে আসলে এইসব ঘটনা ঘটে থাকে। অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে এই সিনেমার মোশন পোস্টার আসবে বা একটা পোস্টার আসবে, কিন্তু আসলে সেরকমভাবে আসছিল না। তো অবশেষে এই সিনেমার মোশন পোস্টার আসার পর সেই আশাটা কি কোনোভাবে পূরণ করতে পারলো? এর অ্যান্সারটা হচ্ছে না। কারণ এই সিনেমার যে পোস্টারটা আসলে বানানো হয়েছে দেখেই মনে হচ্ছে যে জিনিসটা এআই। হ্যাঁ, কেন মনে হচ্ছে? আপনি যখন শাকিব খানের ফেসটা দেখেন, তার পেছনের চুলটা দেখেন, যদি এইভাবে আসলে শাকিব খানকে প্রেজেন্ট করতে পারে বিগ স্ক্রিনে, তাহলে হয়তো মানুষজন ভালোভাবে দেখবে। বাট আসলে এই পোস্টারটা দেখে কেন যেন এআই ফিল লাগতেছে। তবে একটা জিনিস ইমপ্রেসিভ, যে তার যে হাতে গান রয়েছে, আসলে পিয়ানোর সাথে খুব সুন্দরভাবে সেট করে জিনিসটাকে সাজানো হয়েছে। এই জিনিসটা কিন্তু আসলে খুব বেশি ইমপ্রেসিভ। জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই যে মোশন পোস্টারের টিউনটা, সেটাও কিন্তু একদম অন্যরকম লাগছে, একদম ইউনিক লাগছে। এই মোশন পোস্টারের সাথে আসলে খুব ভালোভাবে যাচ্ছে। কিন্তু ওই যে আপনাদেরকে একটা জিনিস বললাম, পোস্টারটার এনভায়রনমেন্টটা এরকম যে সবকিছুই দেখতে কেমন একটা ফেক লাগে। আপনারা কিন্তু দেখেছেন দু একদিন আগে শাকিব খানের একটা লুক ভাইরাল হয়েছে এবং সেই লুকে আসলে এই পোস্টারটা করা হয়েছে। তো ওই সময় যদি তার লুকটা লিক না হতো, তাহলে হয়তো আসলে আমরা খুব বেশি সারপ্রাইজ হইতাম এই ভিডিওটা দেখার পর। এই মোশন পোস্টারের আরও একটা পজিটিভ দিক হচ্ছে, তারা পোস্টারের সাথে সাথে তাদের ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, আমরা ঈদ উল ফিতরে আসলে এই মুভিটা দেখতে যাচ্ছি বিগ স্ক্রিনে। কিছুদিন আগে আসলে শোনা গিয়েছিল যে এই সিনেমাটা ঈদ উল ফিতরে হয়তো মুক্তি পেতে যাচ্ছে না, তবে সব কিছুকে ছাপিয়ে আসলে তারা ডেটটা বলে দিল এবং আমরা শাকিব খানকে এই ঈদ উল ফিতরে পেতে যাচ্ছি। আপনারা পোস্টারটা যদি ভালোভাবে দেখেন, তাহলে হয়তো দেখতে পারবেন শাকিব খানের বডিতে একটা ট্যাটু রয়েছে। এই ট্যাটুটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে আসলে তাকে গ্যাংস্টার ভাবে খুব ভালোভাবে মানিয়েছে। সানগ্লাসটা আসলে নতুন কিছু না, তার প্রত্যেকটা সিনেমাতে এখন সানগ্লাস সে ইউজ করে। তো এই জিনিসটা আসলে সবার কাছে নর্মাল হয়ে গিয়েছে। ওভারঅল পোস্টারটা দেখে আসলে ঠিকঠাকই লাগছে, তেমন বেশি কোনো এক্সপেকটেশন আমার নাই। তবে ট্রেলার এবং টিজার আসার পর দেখা যাক আসলে এই সিনেমা কতটুক আগাতে পারে। এই পোস্টারটা দেখার পর মনে হচ্ছে যে এই পোস্টারটা তেমন একটা আলোচনায় হয়তো আনতে পারবে না এই সিনেমাটাকে। তো এখন আমি আসলে এর গান, টিজার এবং ট্রেলারের জন্য অপেক্ষায় থাকবো। তো আপনাদের আসলে এই পোস্টারটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।